বিশ্ব রাজনীতির মঞ্চে মাঝে মধ্যে এমন কিছু ঘটে যা কল্পনাকেও হার মানায়। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা এখন তেমনি এক নজিরবিহীন নাটকীয়তার কেন্দ্রবিন্দু। একদিকে দেশটির সুপ্রিম কোর্ট মনোনীত প্রেসিডেন্ট, অন্যদিকে কয়েক হাজার মাইল দূর থেকে নিজেকে ইতোমধ্যেই সেই দেশের শাসক দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার শুরু গত ৩রা জানুয়ারি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক সামরিক অভিযান চালিয়েছিল মার্কিন কমান্ডোরা। রক্তক্ষয়ী সেই অভিযানে নিহত হয়েছিলেন অন্তত ১০০ জন। সেখান থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অনেকটা অপহরণ করে নিয়ে আসা হয়েছিল নিউ ইয়র্ক সিটিতে। বর্তমানে তিনি মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী। মাদুরোর দাবি, এই গ্রেপ্তার আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। মাদুরো অপহৃত হওয়ার ঠিক এক সপ্তাহ পর ১২ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। উইকিপিডিয়ার আদলে তৈরি সেই ছবির নিচে লেখা, তিনি ২০২৬ সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ট্রাম্প সরাসরি বলেছেন, ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্রই করবে। এমনকি মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার মতো রসিকতাও করতে দেখা গেছে তাকে। রয়টার্সের তথ্য মতে, মাদুরো অপহৃত হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ঘোষণা করেছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে। দেশটির সেনাবাহিনীও সমর্থন দিয়েছে ডেলসিকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ডেলসি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রস্তাব দিলেও ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার বিষয়টি আরও জটিল করে তুলেছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাত এবং সরকার সংস্কারের কাজ নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন। একই সাথে ডেলসি রদ্রিগেজ ও ডোনাল্ড ট্রাম্প উভয়ই এখন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবিদার। তেলের মালিকানা আর সার্বভৌমত্ব নিয়ে এই নজিরবিহীন সংকট লাতিন আমেরিকার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।